বাইশটা ইয়াং অ্যাডাল্টদের হয়, বুড়া বয়সে খুব কমই হয়। এখন বুড়া বয়সে যদি হয় তাহলে তার হতে পারে তার ওই যে কন্ডিশনগুলো আমরা বলছি, তাই আনকন্ট্রোল ডায়াবেটিস যদি হয় তাহলে এটা তার হতে পারে, এটা একটা বড় কজ। আদারওয়াইজ সাধারণত ওল্ডের এজ সাধারণত হয় না। তাহলে আমরা ক্যালাজিয়নের আমরা ডেফিনেশন কি জিনিস, ক্যালাজিয়ন আমরা কিভাবে ডায়াগনোস করব, মানে সিমটম, সাইন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন। ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, যদি অ্যাকিউট ক্যালাজিয়ন হয় অথবা ইন্টারনাল হর্ডিউলাম হয় অথবা ইনফেক্টেড ক্যালাজিয়ন হয় তাহলে আমরা কি চিকিৎসা করব? হ্যাঁ সার্জারি। হ্যাঁ এই মাধ্যম ধরে ইনফেক্টেড ক্যালাজিয়ন আমার সাইজ কি? বইয়ের দিকে তাকাইতে হবে নাকি বাবা? আগে নিজে বলতেছ। হ্যাঁ, যে একটা ইনফেক্টেড যখনই হবে তখন মাথায় হলে আগে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেব। যে 6টা জিনিস আমাদের চোখের অনেকগুলো ট্রিটমেন্ট হলো 6টা, যেমন অ্যাকিউট ক্রনিক একটা হচ্ছে 6টা কথা। আমাদের ক্যালাজিয়নের 6টা কথা যদি ইনফেক্টেড ক্যালাজিয়ন হয়, আমাদের কর্নিয়াল আলসার এই 6টা কথা, গ্লোকোমা 6টা কথা। তো এখানে আমরা ব্রড স্পেকট্রাম সিস্টেমিক অ্যান্টিবায়োটিক NSAID S2 ব্লকার, ব্রড স্পেকট্রাম টপিক্যাল অ্যান্টিবায়োটিক আই ড্রপ, আই অয়েন্টমেন্ট, হট কম্প্রেশন, ট্রিটমেন্ট অফ দ্য কজ, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। আর অ্যাকিউট ক্যালাজিয়ন যদি হয় বা ইনফেক্টেড হয় তাহলে আমরা এই 6টা কথা বলবো। আফটার সাবসাইড দ্য অ্যাকিউট ইনফ্লামেশন, ইনসিশন এন্ড কিউরেটিস, এন্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ। ট্রিটমেন্ট অফ দ্য কজ এই কথাটা বলতে ভুল করবা না। তাহলে আমি বলি বাবারে ভালোই তো বলছো, তোমাদেরকে একটু হাইলাইট করতে হবে না? হ্যাঁ, যে অনেক ভালো বলছো। তোমরা যখন ভালো বলো একদম মানে ইমোশনাল হয়ে যায়, বিশ্বাস করো একদম ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ, আর খারাপ বললে আমার এমন কষ্ট লাগে, কি এতটুকু এত সুন্দর করে বললাম, ওরা ক্লাসে এত সুন্দর রেসপন্স করলো, কিন্তু এখানেই অবস্থা কেন? হ্যাঁ, তুমি ইভার্সন করলে কেমনে করবা? ক্যালাজিয়ন ইভার্সন কেমনে করবা? যেমন এটা দেখাইতে হবে বিয়েটা ইভার্সন আসো, অবশ্যই এটা কঠিন। আমরা ছোটবেলায় ভয় লাগাইতাম এইভাবে উঠে, যেমন এটা দেখো। হ্যাঁ ভাই বলেন। নাস্তা খাওয়া দিবা? বুঝি নাই। না না বড় হয়নি, আমি ক্লাসে ভাই, ভরে নেন। বুঝি না। হ্যাঁ বলেন, আমি ক্লাসে ভাই, ক্লাসে। বুঝি নাই ভাই, আমি ক্লাসে আছি, আমার ফোনে নেট নেই। আমি আপনাকে দিয়ে দিছি, গ্রুপে দেখেন, গ্রুপে ছবি দিয়ে দিছি। কোন বোকা ছোটা লোকজন রে। এখন এখানে দেখলাম there is a on inversion of diet, there is elevated valvular equivalent. There is no sign of active intervention. তোমরা এটা মানে এটা যদি অভিজ্ঞতা রাখো, তাও অনেক সময় দেখা যায় যে চোখের পাতা নিয়ে এমন টানাটানি করে যে লোক কি তার কর্নিয়াল অ্যাফেক্ট হয়েছে। সেখানে অপশন দুইটা, একটা হচ্ছে যে আমাদের এখানে অথবা আমাদের এখানে যে আমরা যে লেন্স আছে, সেই লেন্সটা আমরা যে লাগাও, আমি লেন্সটা এইভাবে
যদি ক্যালাজিয়াল হয় এটা বলা যেহেতু এটা একটা সেন্সিটিভ তাকে আমি মানে বারবার কষ্ট করছি সেক্ষেত্রে ক্যালাজিয়াল যেমন ক্যালাস্টার হয় ক্যালাস্টাইল হয় আমরা বলি এটা তোমার রেজিস্টার সাথে মিলে তোমরা তোমার কেমনে করছো তার এই বলে আপনারে করছে যদি নিয়মটা সামনে থাকে নিয়ম হলো মানে এটা নিয়মটা হচ্ছে যে তোমরা যেমন সার্জারিতে শর্ট কেসের সময় এক্সটার্নাল থাকে যে তুমি এক্সামিন করতেছো আমরা বসে থাকলাম মানে একটা এক্সটার্নাল দেখবে একটা ইন্টারনাল দেখবে তুমি এক্সামিন করলা আমি অবজার্ভ করলাম এক্সামিন শেষ তোমাকে আমি প্রশ্ন করলাম আরেকটা ইন্টারনাল তুমি এক্সামিন করলা শেষ আমি প্রশ্ন করলাম শেষ তোমার শর্ট কেস তারপর আমরা ভাইবা শুরু করি এখন নির্ভর করে সেটা এক্সটার্নালের মানে ইয়ার উপরে এখানে মানে এই পর্যন্ত দুইবার একবার ময়মনসিংহ থেকে একবার আসছিল আবার বার্ডেন থেকে আসছিল এই দুইবার সরাসরি তোমাদের সার্জারির মতো শর্ট কেস নেওয়া হয়েছে নিয়ম কিন্তু এটাই তো আমরা অনেক সময় দেখা যায় যে যেহেতু তোমাদের আই যেহেতু একটু ইনস্ট্রুমেন্ট রিলেটেড তো আমরা ঠিক আছে তোমরা আমরা বসে থেকে তোমরা দেখতে থাকো একবার আমরা ভাইবা নিয়ে নেব আমরা ভাইবাটা একবার নিয়ে নেব হ্যাঁ এটা তোমরা ধরে রাখো এক্সামিনের সামনে তোমাদেরকে এক্সামিনগুলো করতে হবে আর যদি এমন হয় যে ঠিক আছে এই মামুন পেজ দেখাই পেলো ওইটা হলেও তোমরা মেডিকুলাসকে একটু দেখবা কারণ এক্সামিনের আগে তো জানে তার কি কেস তার অবস্থাটা কি হ্যাঁ বলো হ্যাঁ বাইরে করতে দেয় ভিতরে তো ওইটা জাস্ট তুমি যখন হ্যাঁ কেন এটা তো তুমি জাস্ট মানে একটা লাইট দিলে এটা গ্লিসনিং মারবে মানে গ্লিসনিং হবে আর ভিতরে যখন একটা লাইট হয় তুমি আয়না আছে না তুমি যখন আয়না থেকে টর্চলাইট দাও কি হয় এটা ফেরত একটা রিফ্লেক্স আসে এটাও সেম যখন আমি আলো দেই এটা রিফ্লেক্স হয় হ্যাঁ এবং দেখা যায় যে এটা একটা হোয়াইট গ্লিসনিং হয় তাহলে আমাদের ক্যালাজিয়নের এটা তো আর দেখানোর কিছু নাই আর দেখো টেরিজিয়াম আমরা টেরিজিয়ামে যেটা হয় টেরিজিয়ামের যেটা সংজ্ঞা এইটা হলো আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস টেরিজিয়াম আমরা সেম অবস্থায় যে আমি একটু ইন্সপেকশন করলাম আমার যে কথা সেই ইন্সপেকশনের মধ্যে আমরা জাস্ট আমি দেখলাম দেখার পরে টর্চ লাইট দিয়ে আমি দেখলাম যেহেতু এখানে টেরিজিয়াম টর্চ লাইট দাও না এটা তো এখন ব্যাপার হচ্ছে আমি তাকে দিলেও সে ব্যথা পাবে এখন ক্যালাজিয়ন তো পেইনফুল না ডায়াগনস্টিকটাই পেইনফুল না এখন কথা হচ্ছে যে আমি এমনভাবে জেন্টাল আমি তাকে অ্যাপ্রোচ করবো যেন সে ব্যথা না পায় আর তুমি তো তাকে এটা তো আসলে একটা অভিনয় এটা একদম অভিনয় যে আমি জাস্ট দেখলাম যে রিগার্ডেশন টেস্ট আমি তো এমন জোর দিব না যে সে ব্যথা পায় হ্যাঁ আর রিগার্জিটেশন টেস্ট তো এক দুজনের প্রথম ডিসচার্জ বাইর হয় বাকি তো হয় না কালেকশন থাকতে হবে তাই না তো সেই ক্ষেত্রে এটা তাকে বলার দরকার নেই আপনার ব্যথা হয় কিনা আর শর্ট কেসে সাধারণত কথা বলার নিয়ম নাই সাধারণত কথা বলার নিয়ম নাই লং কেসে সাধারণত কথা বলে শর্ট কেস ক্লিনিক্যালাই যেমন আমরা এখন যদি হয় যে একটা টেরিজিয়াম আমি যে যা দেখলাম এজ এ হোল আমার চোখের যে মানে বাইরের জিনিসটা দেখা যে আমি তাকে আইব্রো দেখলাম আইলাইট দেখলাম এটা আমরা লিপ পিস দেখলাম আপার আইলাইট লোয়ার আইলাইট মিডল দেখলাম তারপর আমি আস্তে ভিতরের দিকে যাব গিয়ে আমি দেখলাম যে কি অবস্থা তার কর্নিয়া কেমন তার ইনফিউজ চেম্বারের কি অবস্থা তার ফিকুলার রিয়াকশন কেমন দেন আমি বললাম আপনি এদিকে তাকান এদিকে
মাথা ঘুরবে না, চোখ ঘুরবে। এদিকে তাকান, এদিকে তাকান, উপরে, নিচে, এদিকে, এদিকে। আরেকটা আমরা চারটা আমরা অকুলার মোটিলিটি যেটা বলি, যে অ্যাবডাকশন, অ্যাডাকশন, সাবইলিভেশন, ডিপ্রেশন, ইনটরশন, এক্সটরশন, 6টা না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে এই যে আমরা এটা কি এই চোখের জন্য এটা হলো অ্যাবডাকশন, আর এখানে অ্যাডাকশন, এখানে ইলিভেশন, এখানে ডিপ্রেশন, এখানে এক্সটরশন, এখানে ইনটরশন। টেরিজমে এটা দেখার উদ্দেশ্য হলো, টেরিজমে আমরা একটা জিনিস দেখবো, যেটা আমি বলছি যে হার্টবার্গ কর্নিয়ার রাইট দিকটা, এই যে আমি এখানে আলো দিলাম, আলো পেলে আমি দেখলাম যে তার সেন্টারে আলোটা পড়ে কিনা। কারণ হলো টেরিজমে কি হয়, অ্যাপারেন্টলি স্কুইন মনে হয়, তাই না? অ্যাপারেন্টলি স্কুইন মনে হয়। যেমন যদি তার নেজাল টেরিজম থাকে, অ্যাপারেন্টলি মনে হবে তার কনভার্জিং স্কুইন, আর সার্জারি করার পরে তার কি হতে পারে, ডাইভার্জেন্ট স্কুইন, যদি তার মিডিয়াল রেকটাস মাসল ইনজুরি হয়। তাহলে এখানে আমরা কি করব, তাকে আমি ইন্সপেক্ট করার পর আমি অকুলার মোটিলিটি দেখলাম। অকুলার মোটিলিটি দেখলে তো আমি তখন তার যখন আমি তাকে অ্যাবডাকশন, এই চোখের জন্য আমি অ্যাবডাকশন করলাম, তখন আমি তার টেরিজমটা দেখতে পাই, তাই না? তখন আমি তাকে দেখতে পাচ্ছি যে এটা কিরকম। তখন আমি তার এই যে সংজ্ঞার মধ্যে আমি বললাম যে দেয়ার ইজ এ ট্রায়াঙ্গুলার ফাইব্রোভাস্কুলার কনজাংটিভাল ডিজেনারেটিভ গ্রোথ কনজাংটিভা অবাউট দ্য লিম্বাস টুয়ার্ডস দ্য কর্নিয়া। তাহলে আমি আর বলবো স্যার এটা মাই ডায়াগনোসিস টেরিজম অফ রাইট অর লেফট আই। কেন বলছো এটা নেজাল টেরিজম? স্যার দেয়ার ইজ এ নেজাল ট্রায়াঙ্গুলার fibrobascular conjunctival degenerative growth extending from conjunctiva over the limbus towards the cornea in the interpalpal space. তাহলে আমি দেখলাম একটা triangular conjunctival growth over the limbus in the cornea, হ্যাঁ, in the palpable space. তাহলে আমরা আমাদের যে সংজ্ঞা, এই যে আমাদের ফাইন্ডিংস। এখন টেরিজম এটা নেজাল না টেম্পোরাল সাইড? নেজাল সাইড। টেম্পোরাল হয় জি স্যার, টেম্পোরাল হয়। কোনটা কমন স্যার? নেজাল কমন। টেম্পোরাল কেন কমন না স্যার? যেহেতু আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড স্যার এখানে থাকে, সিক্রেশন হয় এবং এই জায়গাটা সবসময় ময়েস্ট থাকে, এই জন্য সাধারণত টেম্পোরাল সাইডে কম হয়, বাট হতে পারে, হতে পারে। আর তো সিরোটেরিজিয়াম, যদি বলা এটা কি নেজাল, এটা কি সিরোটেরিয়াম না ট্রু টেরিজিয়াম? সাধারণত ট্রু টেরিজিয়াম মে অ্যারাইজ ফ্রম নেজাল অর টেম্পোরাল সাইড, বা সিরোটেরিয়াম মে অ্যারাইজ ফ্রম এনি সাইড অফ দ্য লিম্বাস। তো সেটা এখান থেকে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তাহলে আমরা এটা সিরোটেরিয়াম, তাহলে একটা হচ্ছে সাইড দিয়ে নাম্বার 1, নাম্বার 2 হিস্ট্রি দিয়ে। হিস্ট্রি দিয়ে what are the cause of pseudoterism? History of any inflammation, অথবা হিস্ট্রি অফ এনি ট্রমা। কি ধরনের ট্রমা? কেমিক্যাল ট্রমা হতে পারে, অথবা ফ্যাটি কোনো ট্রমা হতে পারে, কোনো ফরেন বডি হতে পারে, কেমিক্যাল বার্ন হতে পারে, হ্যাঁ, ইভেন স্টিভেন জনসন এর ড্রাগ রিঅ্যাকশন, এর জন্য সেটা হতে পারে, ট্রাকমার জন্য হতে পারে। এটা হচ্ছে আমার একটা হিস্ট্রি। আর আমরা কনফার্ম করবো মানে আমরা যদি একটা প্রুফ পাস করি আন্ডার দ্য টেরিজিয়াম, যদি ট্রু টেরিজিয়াম হয় পাস করবে না, ব্লিডিং হবে, আর যদি সিরোটেরিজিয়াম হয় পাস করবে। তাহলে তিনটা কথা আমরা বলবো, একটা হলো সাইড দিয়ে, একটা হলো হিস্ট্রি অথবা কজ দিয়ে, আর হলো প্রুভিং টেস্ট করে আমরা কনফার্ম হবো যে ট্রু অথবা সিরোটেরিজিয়াম। তাহলে আমরা এখানে জাস্ট
আমরা অকুলার মোটিলিটিটা আমরা এই যে দেখলাম, আমরা কাছে যাব, কতটুকু তার, এটা কি লিম্বাস থেকে 2 মিলিমিটার সামনে না পিছনে, এটা প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ। আর টেরিজিয়ামের ব্যাপারে সেখানে আমাদের তখন অনেক প্রশ্ন, যে যাও টেরিজিয়ামের হয়তো অনেক প্রশ্ন হলো যে আমাদের টেরিজিয়াম মানে কজটা কি, কেন টেরিজিয়ামটা হয়, যে আমরা বলি একটা ইডিওপ্যাথিক হতে পারে, তারপরে আলট্রাভায়োলেট এক্সপোজার হতে পারে, সেখানে আউটডোর ওয়ার্কার হতে পারে, তারপরে সেটা হেরিডিটারি হতে পারে, হ্যাঁ, হট ড্রাই ক্লাইমেটে যারা থাকে তারা হতে পারে। এখন এই টেরিজিয়ামের মানে আমরা চিকিৎসা কি দিব, তোমাকে যেটা দেওয়া হবে এটা অবশ্যই মানে অ্যাডভান্স স্টেজ, অথবা তোমাকে যেটা দেওয়া হবে এটা সার্জারির কেস আমরা বলবো। তো এখানে আমরা বলবো যে ইফ দেয়ার ইজ এ প্রোগ্রেসিভ ট্রিটমেন্ট প্ল্যান ইজ সার্জারি, অর ইফ টেরিজিয়াম ইজ মানে external is more than 2 millimeter of the limbus, treatment plan is surgery, or if there is a regressive or less than 2 millimeter from the limbus, treatment plan is symptomatic আমরা কি করব, যেহেতু এটা টেরিজিয়াম কি হয়, রেডনেস, ফটোফোবিয়া, ওয়াটারিং, ট্রানজিয়েন্ট ডিমনেস অফ ভিশন আর কসমেটিক পারপাস, সেক্ষেত্রে আমরা কি করবো, সিমটোমেটিকের মধ্যে আমরা তাকে একটা আর্টিফিশিয়াল টিয়ার দিব ফর কুলিং অ্যান্ড সুদিং এফেক্ট, তাকে আমরা একটা স্টেরয়েড দিব, শর্ট টার্ম স্টেরয়েড, মানে আমরা শর্ট ডিউরেশন আমরা একটা স্টেরয়েড দেব, আর তাকে ইফ দেয়ার ইজ এ রিফ্লেক্টিভ এরর, কোন ধরনের রিফ্লেক্টিভ এরর হয় টেরিজিয়ামে, অ্যাস্টিগমেটিজম। এখন যদি তার রিফ্লেক্টিভ এরর হয়, refraction and prescribe the spectacles and follow up, তাহলে আমরা যদি রিগ্রেসিভ হয়, less than 2 millimeter of the limbus হয়, তাহলে আমরা তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিব, তাকে রিফ্রেকশন করব, prescribe the spectacles and follow up. If progressive, that is more than 2 millimeter from the limbus, surgery. ছয়টা কথা, যে accident of pterygium with Behr sclera, accident of pterygium with beta radiation, accident of pterygium with conjunctival autograph, 3 নাম্বার এটা বলবা যে conjunctival autograph, accident of pterygium with antimetabolites, accident of pterygium with amniotic membrane graft, আর lamellar keratoblastic advanced stage, that is যে ফিবুলারি মার্জিন যদি ক্রস করে যায়, সেন্টার পার্ট অফ দ্য কর্নিয়া ইনভলভমেন্ট হয়, তাহলে আমরা lamellar keratoblastic করব। এখন এই যে এটা যে আমরা এটা যদি করতে যাই, তাহলে কোনটা সবচেয়ে ভালো, স্যার কনজেন্টিভাল অটোগ্রাফ। কেন ভালো, স্যার সেম ইন্ডিভিজুয়াল গ্রাফট রিজেকশন, গ্রাফট ফেলিওর, গ্রাফট ইনফেকশনের চান্স কম থাকে, আর সেম ইন্ডিভিজুয়াল থেকে আমরা যেটা নেই, এই জন্য এটা হচ্ছে বেস্ট, আর লেস চান্স অফ রিকারেন্ট, হ্যাঁ, লেস চান্স অফ রিকারেন্টের চান্সটা কম থাকে। তারপরে যে আমরা, তুমি কি দেখছো, জি স্যার দেখছি, আর বলা যে কিভাবে বলো কি দেখছো, কি স্যার এটা তো স্যার আমরা ওটিতে, স্যার এটা তো মাইক্রোস্কোপি, স্যার অত ভালো তো স্যার বুঝতে পারিনি, সোজা কথা, তো দেখছি স্যার, দেখছি স্যার, আর স্যার ক্লাসও স্যার দেখাইছে, আমাদের ওডি ভিজুয়াল দেখাইছে স্যার, দেখেছি না ক্লাসে, ওকে, এখানে মাঝামাঝি কথা বলতে হবে, তাই না? তো এখন আমরা কনজাংটিভা কোথা থেকে নেই, স্যার আপার পার্ট থেকে নেই, সুবুরের পার্ট থেকে নেই। কেন স্যার আপার পার্ট থেকে নেওয়ার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে কসমেটিক্যালি গুড, নাম্বার 2 আর্লি উন্ড হিলিং, লেস চান্স অফ ইনফেকশন, আমরা আপার পার্ট থেকে নেই। তারপরে আমরা ল্যামেলার কেরাটোপ্লাস্টি আমরা কখন করি, যদি স্যার অ্যাডভান্স স্টেজ হয়, যে ফিবুলার মার্জিন ক্রস করে ফেলে, তাহলে আমরা তাকে আমরা ল্যামেলার কেরাটোপ্লাস্টি করি। তাহলে কেরাটোপ্লাস্টি কাকে বলে, কেরাটোপ্লাস্টি আর কয় ধরনের আছে, আমরা কর্নিয়া আমরা কোত্থেকে নেই, কোথায় প্রিজার্ভ করি, কারা কাজ করে, হোয়াট দ্য বেরিয়ার অফ কেরাটোপ্লাস্টি ইন বাংলাদেশ, হ্যাঁ, এই নিয়ে বহুত কথাবার্তা, এই রিলেটেড সব তোমাকে জানতে হবে। এখন এখানে একটা কমপ্লিকেশন,
যে টেরিজিয়াম যদি থাকে তাহলে অ্যাফারলি স্যার যদি নেজাল টেরিজিয়াম থাকে তাহলে অ্যাফারলি দেখতে দেখা যায় কনভার্জেন্ট স্কুইন্ট। আর আমরা সার্জারি যদি করতে যাই যদি নেজাল টেরিজিয়াম হয় তাহলে কি হবে, মিডল একটা মাসল ইনজুরি হবে। যদি মিডল একটা মাসল ইনজুরি হয় তাহলে কি হবে, আইবল লেটারালি চলে যাবে, ডায়াবেটিস স্কুইন্ট হয়ে যাবে। আর যদি টেম্পোরাল টেরিজিয়াম হয়, টেম্পোরাল টেরিজিয়াম, তাহলে তার লেটার একটা মাসল ইনজুরি হবে, কনভার্জেন্ট স্কুইন্ট হয়ে যাবে। দুটো জিনিস হ্যাঁ, মনে করো যদি নেজাল টেরিজিয়াম হয়, এই যে একটা মানে একটা ডিজেনারেটিভ একটা গ্রোথ তার কনজেনিটাল থেকে কোর্নিয়ার দিকে আসছে, এসে কি করে চাপ দিয়ে ধরে রাখছে না, তখন কি হয়, সেটা এইদিকে টানে, তার অ্যাস্টিগমেটিজম কেন হবে, তার স্পেসটা তো স্মুথ না। তো যেহেতু অ্যাপারেন্টলি দেখা যায় যে মানে তার টেরিজিয়ামটা টান দিয়ে ধরে রাখে এদিকে, তখন মনে হয় যে তার কনভার্জেন্ট স্কুইন্ট অ্যাপারেন্টলি। যদি টেরিজিয়াম থাকে নেজালি, আর সার্জারি যদি আমি করি, আমি যখন এটা এক্সিশন করে দেই, তখন এখানে যে মিডল একটা মাসল আছে, অনেক সময় মাসল সহ কেটে ফেলে, তখন কি হবে, তার ডাইভার্জেন্ট স্কুইন্ট হবে। এটা হলো সার্জনের অজ্ঞতার জন্য। কারণ আমি যদি নাই বুঝি কোনটা মিডল একটা মাসেল আর কোনটা কনজেন্টিভাল ডিজেনারেটিভ গ্রোথ, তাহলে কেমন হবে? হ্যাঁ, জানলে তো এই সমস্যা হওয়ার কথা না, না জানলে হবে, না জানলে হবে। এখন যদি বলা হয় যে যদি ডাইভার্জেন্ট স্কুইন্ট হয়, রোগীর প্রবলেমটা কি হবে? স্যার ডিপ্লোপিয়া হবে, ডবল ভিশন। ডবল ভিশন মানে থার্ড ক্রেনিয়াল নার্ভ অথবা সিক্সথ নার্ভ যদি কোনো ধরনের পেরিসিস হয়, তাহলে তার ডিপ্লোপিয়া হয়, ডবল ভিশন হয়। যেমন সিক্সথ নার্ভ ফলসি কখন হবে? সিক্সথ নার্ভ ফলসি কখন হয়? আমাদের সিক্সথ নার্ভ সাপ্লাই কাকে দেয়? S4 LR6 LR/3। তাহলে লেটার একটা মাসেল হলো আমাদের সিক্স নার্ভ, তাই না? তাহলে যদি এই মাসেল কোনো কারণে ইনজুরি হয়, এই নার্ভে কোনো ইনজুরি হয়, তাহলে তার সিক্স নার্ভ ফলসি হবে, তাহলে তার এদিকে যাবে না। তো সেক্ষেত্রে তার ডবল ভিশন হবে, ডিপ্লোপিয়া। তাহলে একটা হলো যদি ইনজুরি হয় সিক্স নার্ভ অথবা মাসেল ইনজুরি হয়। নাম্বার 2, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, malignant hypertension, retroorbital growth, space occupying lesion। এক নাম্বার হলো যদি সিক্স নার্ভ ফলসি, দ্যাট ইজ যদি লেটারাল মাসল ইনজুরি হয়, সবে ডিপ্লোপিয়া। যেমন ডিপ্লোপিয়া হয় এক নাম্বার হলো না, যদি ডিপ্লোপিয়ার কজ বলে তাহলে অনেকগুলা। ডবল ভিশন, যদি ডবল ভিশন হয়, যেমন আমরা প্রথমে আমরা বলবো যে ডবল ভিশন হচ্ছে আমরা যদি ক্রেনিয়াল নার্ভ ফলসি হয়, মোস্ট প্রবাবলি থার্ড এন্ড সিক্স ক্রেনিয়াল নার্ভ, তাহলে তার ডিপ্লোপিয়া হতে পারে। যদি ক্যাটারেক্ট হয়, ইমিউর ক্যাটারেক্ট হলে তার ডিপ্লোপিয়া হতে পারে, যদি ক্যাটারেক্ট হয়। নাম্বার 3, যদি তার আনকন্ট্রোল ডায়াবেটিস হয়, তাহলে তার হতে পারে। যদি তার ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হয়, তাহলে তার ডিপ্লোপিয়া হতে পারে। যদি তার স্পেস অকুপাইং লিশন হয়, তার ডিপ্লোপিয়া হতে পারে। যদি তার রেট্রোঅরবিটাল কোনো গ্রোথ হয়, তাহলে তার ডিপ্লোপিয়া হতে পারে। একটা সাথে রিলেটেড। হ্যাঁ, পরীক্ষা তো আজকে শেষ না, আর তোমাদের ক্লাস তো আজকে শেষ। তোমরা একটু 15 মিনিট বসো, মিটিং করে আসি। হ্যাঁ, আমরা একটু নাস্তা করে আসি। আমরা একটু নাস্তা করে আসি। নাস্তা খেতে যাবো না বাবা, আমি ভিনসারের মিটিং তো বেশি সময় লাগবে না। নাস্তা খেতে গেলে আসা যাওয়া, আমি আবার মানাস স্যার 11:30 তো ফেয়ার হয় আমাদের টি রুম থেকে, আবার ওখানে চলে যাবো, আধা ঘন্টা পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে।